গ্রামটির নাম ছিল শান্তিনগর। সেই গ্রামে সরল নামে এক গরিব লোক ও তার স্ত্রী সরলা বেগম বাস করত। সরল তার স্ত্রীর সাথে কথা বলছিল যে এই বছর বন্যায় তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন তাদের সংসার কিভাবে চলবে? আর জমিতে বীজ বপন করার মতো সামর্থ্যও নেই। সরলা, এখন আমি কি করব? আর কেমনেই বা আমাদের সংসার চালাবো? গিন্নি, তুমি যে কোনো একটা উপায় বলো, না হলে আমাদের না খেয়ে থাকতে হবে। তখন তার স্ত্রী সরলা বেগম বলে, তুমি তোমার ছোট ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা পয়সা চাও, দেখো সে দেয় কিনা। তখন সরল বলে, ঠিক আছে গিন্নি, আমি তাই যাই, দেখি আমার ছোট ভাই আমাকে কিছু টাকা ধার দেয় কিনা। দিলে আমার অনেক উপকার হবে। তুমি থাকো, আমি গেলাম। এই বলে সে হাঁটতে লাগলো। তারপর তার ছোট ভাই বিমল ও তার স্ত্রী বিমলা বেগম বাড়ির উঠোনে কথা বলছিল। এই বছর বিমলের ব্যবসায় অনেক লাভবান হয়েছে। তাই সে তার স্ত্রীকে বলল, এই টাকাগুলো দিয়ে সে কি করবে? তখন তার স্ত্রী বলল, আমাকে আমাকে একটা গলার হার বানিয়ে দাও, আর বাকি টাকাগুলো ব্যাংকে জমা রাখো। ভবিষ্যতে এই টাকাগুলো আমাদের অনেক কাজে লাগবে এবং অনেক উপকারে আসবে। তখন তার ভাই সরল সেখানে উপস্থিত হল। সরল বলল, বিমল, তুই তো জানিস এবছর বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। তাই এখন খাওয়ার মতো কোনো কিছুই নেই এবং জমিতে বীজ বপন করার মতো সামর্থ্য নেই। তাই তুই যদি কিছু অর্থ ও টাকা পয়সা দিয়ে সাহায্য করতিস বা ধার হিসেবে দিতিস, আমার অনেক উপকার হতো। তখন তার ভাই বিমল বলল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই বছর ব্যবসায় তেমন একটা লাভ হয়নি। তুমি অন্য কারো কাছ থেকে টাকা পয়সা ধার নাও। তখন তার ভাই সরল বলল, ভাইরে, বিপদ একদিন তোরও আসবে, তখন তুই বুঝবি অভাব কি জিনিস। তোর কাছে যেহেতু নেই, তাই আমি অন্য কোথাও থেকে জোগাড় করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি, না হলে তো না খেয়ে থাকতে হবে। এই বলে সরল সেখান থেকে চলে এলো। সরল বাড়ি ফিরে আসে, তার গিন্নির কাছে সবকিছু বলে যে তার ভাই তাকে কোনো সাহায্য করল না বা টাকা পয়সা ধার হিসেবেও দিল না। এখন আমি কি করব, আর সংসার বা কিভাবে চালাবো? তখন তার স্ত্রী বলে, তুমি একবার মোডলের কাছে গিয়ে দেখ সে কিছু সাহায্য করে কিনা। তখন বিমল বল, ঠিক আছে গিন্নি, আমি মোডলের কাছে গেলাম, তুমি থাকো। সরল এই বলে বাড়ি থেকে বের হয়ে আসে এবং মোডলের সাথে দেখা করতে যায়। মোডল তার বাড়ির উঠানে একজন লোকের সঙ্গে কথা বলছিল। মোডল কথা বলতে বলতেই সেখানে সরল হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলো। সে মোডলকে বলল, মোডল সাহেব, এ বছর বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। আপনি তো সবই জানেন, আমি আর আমার গিন্নি দুদিন ধরে ঠিকমতো কিছু খাই না। তাই আপনি যদি কিছু টাকা পয়সা ধার দিতেন, তাহলে জমিতে বীজ বপন করতাম, আর আমি আর আমার গিন্নি কিছু খেয়ে জীবন বাঁচাতাম। আপনার টাকা সময় মতো পরিশোধ করে দিতাম। তখন মোডল সাহেব বলল, টাকা পয়সা নিবে নাও, কিন্তু সময় মতো সব টাকা পরিশোধ করে দিও, কারণ উপকার করা মানুষের ধর্ম। আর আমি তো এই গ্রামের মোডল, তাই আমাকে তো মানুষকে সাহায্য করতেই হবে। ঠিক আছে, তুমি টাকা নিয়ে যাও, সময় মতো দিয়ে দিও। তখন সরল বলল, ধন্যবাদ মোডল সাহেব, আপনার এই ঋণ কোনোদিন ভুলব না, আর সময় মতো আপনার সব টাকা পরিশোধ করে দিব। এই বলে সরল সেখান থেকে চলে এলো। তারপর সরল বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রীকে বলে, স্ত্রী, এই দেখো আমি টাকা নিয়ে এসেছি। তখন তার স্ত্রী বলে, এই টাকা দিয়ে তুমি বাজার থেকে বীজ কিনে জমিতে বপন করে আসো। তখন সরল বাজারে গিয়ে বীজ কিনে জমিতে বপন করার 2 মাস পরই তার জমিতে ভালো ফলন হয়। ফলন দেখে সরল অনেক খুশি হয়। এরপর সরল বাড়ির দিকে রওনা হয় এবং বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে গিন্নিকে বলে, গিন্নি, এবার অনেক ভালো ফলন হয়েছে। এই ফলন বাজারে বিক্রি করে একটা পাকা বাড়ি তৈরি করবে এবং পরে তারা বাড়ি তৈরি করে তাদের জীবনযাপন ভালোই কাটছিল এবং মরেলের টাকাও তারা পরিশোধ করে দিল। এরপরে তারা দুজনের মধ্যে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। হঠাৎ করে তার ভাই সেখানে আসলো। এসে তার ভাই কান্নায় ভেঙে পড়ল এবং বলতে লাগলো, ভাই, এবার ব্যবসায় আমি অনেক লস করেছি। তাই তুমি যদি কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে,
তখন তার ভাই বলে, আমি তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তারপর টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করে এবং বলে, কারো উপকার করতে না পারলেও তাকে অপমান করবি না।